মাসে ২৭ কোটি টাকা হয়। এই ২৭ কোটি টাকা কোথায় যায়? আমাদের জাতীয়করণ করা হয় না কেন? এদের ভাতে মাছে মারা যাবে এরা। না, মুখের মিষ্টি কথায় কখনো পেটে ভাত যায় না। আমাদের সরকার ১৬ বছর পর্যন্ত আমাদেরকে আশ্বাস দেয়, আমাদেরকে কেন জাতীয়করণ হয় না? আমি জাতির উদ্দেশ্যে বলছি, আমরা নির্যাতিত নিষ্পীড়িত আনসারদের প্রতিনিধি হিসাবে আমাদের দাবি, আমাদের এক দফা দাবি না মানা পর্যন্ত আমরা ইনশাআল্লাহ রাজপথ ছেড়ব না। আমাদের ভাষা আন্দোলনে আব্দুল জব্বার আনসার প্লাটুন কমান্ডার, উনি শহীদ হয়েছে অস্থায়ী সরকারের আমলে, এবং মহান জাতীয় এবং মুক্তিযোদ্ধার, এবং সেখানে আমাদের সাধারণ আনসার ৬৩০ জন এবং শহীদ হয়েছে। এই দেশকে আমরা স্বাধীন করেছি। আমরা এই বৈষম্য ছাত্র আন্দোলনে আমাদের ৬০০ আনসার ভাই ও বোনেরা প্রাণ হারিয়েছে। কেন আমরা এই বৈষম্য শিকার, তারপরে আমরা স্বাধীনতা লাভ করতে পারি নাই? এই জন্য আমরা জাতির কাছে, ডাক্তার ইউনূস স্যারের কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে, আমাদের ডিজি স্যারের সাথে আমরা অনুরোধ করেছি, আমাদের দাবিগুলো মেনে নিয়ে আমাদের কর্মস্থানে ফেরার অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা আমাদের আর কোনো নৈতিকতার দায়িত্ব হিসাবে আমরা আপনাদের কাছে অনুরোধ, মিডিয়ার কাছে, সারা বাংলাদেশে ভাই আমাদের কাছে এবং নির্যাতিত নিষ্পীড়িত আনসারদের প্রতিনিধি হিসেবে পক্ষ থেকে আমাদের ৬৪টা জেলার আমি বলতেছি যে আমার কথা শোনেন। আমাদের অফিসার যতগুলো আছে, আমাদের এই বাহিনীটা সরকারি হয় না। কারণ কি? জাতীয়করণ হয় না কারণ এই বাহিনীর মধ্যে অনেক টাকা আসে, কোটি কোটি টাকা। যদি বছরে এখানে মাসে যদি ২৭ কোটি টাকা হয়, আপনারা জানেন বছরে যদি ২৭ কোটি টাকা হয়, 20% করে কাটানো হয়, 20% করে কাটে টাকা আমাদের। এর এক মাসে ২৭ কোটি টাকা হয়। এই ২৭ কোটি টাকা কোথায় যায়? এই জন্য তো বড় বড় আমাদের অফিসারগুলো, ডিজি থেকে শুরু করে নিজ টিআই থেকে শুরু করে থানা অফিসার, টিআই, আমাদের বড় বড় কর্মকর্তাগুলো, এগুলো আমাদের কোনো গ্রান্টেড করে না। বাংলাদেশ আনসার ভিলেজ ডিফেন্স পার্টি অ্যান্ড ফোর্স নো অফিসার, সিনিয়র অফিসার নো অ্যাকসেপ্ট। আমরা এটা বলতে চাই যে আমাদের জাতীয়করণ করা হয় না কেন? এদের ভাতে মাছে মারা যাবে এরা মারা যাবে। এরা আমাদের কোনো গ্রান্টেড করে না। এরা 1948 সাল থেকে শুরু করে আমাদের এদেশের, আমরা জাতীয়করণ করার জন্য অনেক কিছু বলছিল, আমাদের কোনো গ্রহণ করে না। কেন করে না আমরা জানি। এর পিছনে কারণ কি? ২৭ কোটি টাকা যদি বরাদ মাসে যদি এরকম ইনকাম হয়, এরা তো চাবে না সহজে। এই টাকাটা রাজস্ব খাতে, আমি বলতে চাই সাধারণ আনসার হিসেবে একজন, এই টাকাটা রাজস্ব খাতে জমা হোক। এবং আমাদের একটাই লাস্ট দাবি, আমি বেশি কিছু বলতে চাই না, জাতীয়করণ করা হোক। কোটি কোটি টাকার সেখানে এই সরকারের খাতে যে যায়, অনেক উপকার হবে দেশ। আমি মনে করি, আমি নিরপেক্ষভাবে বলতেছি, আমাদের অফিসারগুলো এখনও সময় আছে, আমাদের পক্ষে আমাদের দাবিগুলো মানি নেন, জাতীয়করণ করা হোক। আমি এটা বলতে চাই। বাংলাদেশ জিন্দাবাদ। ছেলে, আমাদের ছেলেরা আনসারে চাকরি করে, 3 বছর চাকরি করে, 3 বছর পরে তারা রেস্টে যায়। তাদের বউ বাচ্চা মা বাবা নিয়ে তারা কিভাবে চলে? একটা ছেলে একটা ফ্যামিলির প্রধান, সেই প্রধান যদি মনে করেন গাছ যদি কেটে দেয়, হেলে থাকলে কি আর চলে না? পরিবার কখনোই চলে না। মুখের মিষ্টি কথায় কখনো পেটে ভাত যায় না, পেট ভরে না। অতএব আমাদের দাবি একটাই, এক দফায় এক দাবি, জাতীয়করণ করতে হবে। আর নয় চুক্তি, এবার চাই মুক্তি।